1975 সালে যে সিপাহী জনতার যে বিপ্লবের মধ্য দিয়ে যে একটি ঐক্য হয়েছিল, দেশকে একটি স্বৈর শাসকের হাত থেকে রক্ষা করেছিল, আজকেও যেন আগামী দিনে এরকম যদি কোনো অপশক্তির উদ্ভব হয়, আমরা সাধারণ মানুষ সকল ঐক্যবদ্ধ হবে সেটা প্রতিহত করব এবং জনগণের রাস্তা ভালোবাসা নিয়ে ইনশাল্লাহ আগামী দিনে আবারও এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়ন করবে, এটাই আমি মনে করেন। এবং বাকশালের বিপরীতে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা পরিচালনার মধ্য দিয়ে এই দেশকে আধুনিক এবং সমৃদ্ধ রাষ্ট্রের পথে এগিয়ে নিয়ে গিয়ে যে এই রাষ্ট্রকে তলাবিহীন জুরি বলা হতো, তার বিপরীতে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে গিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের মানুষের মণিকুঠায় স্থান নিয়েছেন। এবং আজও বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই বাংলাদেশি জাতীয়তাবাদ এবং বহুদলীয় গণতন্ত্রের রাজনীতির চর্চা করে যাচ্ছে এবং জনগণের রাস্তা ভালোবাসা নিয়ে ইনশাল্লাহ আগামী দিনে আবারও এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়ন করবে, এটাই আমি মনে করি। বর্তমানে জুলাই অভ্যুত্থানের পর 5ই আগস্ট পরবর্তী সময়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা করছে। এখানে রাষ্ট্রের সংস্কারের কথা বলা হচ্ছে। আমরা মনে করি যে রাষ্ট্রের সংস্কারটা একটি চলমান প্রক্রিয়া। আপাতত ফ্যাসিস্ট হাসিনা যেভাবে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল, সেই নির্বাচনী ব্যবস্থা চালু করা, অর্থাৎ প্রকৃত গণতান্ত্রিক একটা ব্যবস্থা চালু করার জন্য নির্বাচনী সংস্কারের মধ্য দিয়ে আগামী দিনে জনগণের মতামতের ভিত্তিতে এদেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যাতে জনগণের মতামতের ভিত্তিতে রাজনৈতিক দলগুলি পালন করতে পারে, সেরকম একটি বন্দোবস্ত এই তত্ত্বাবধায়ক সরকার করবে। পাশাপাশি জরুরি যে সংস্কার, সেই সংস্কার কার্যক্রমগুলি শেষ করার মধ্য দিয়ে আগামী দিনে জনগণের হাতে এই রাষ্ট্রের মালিকানা ফিরিয়ে দেওয়ার। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির প্রত্যেকটি ওয়ার্ড, ইউনিট, ব্যানার, ফেস্টুন নিয়ে ব্যাপকভাবে আমরা প্রস্তুতি নিয়েছি ইনশাল্লাহ, এবং সাধারণ মানুষ আমাদের সাথে থাকবে। আর এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা এটুকু মানুষকে জানাতে চাই যে 1975 সালে যে সিপাহী জনতার যে বিপ্লবের মধ্য দিয়ে যে একটি ঐক্য হয়েছিল, দেশকে একটি স্বৈর শাসকের হাত থেকে রক্ষা করেছিল, আজকেও যেন আগামী দিনে এরকম যদি কোনো অপশক্তির উদ্ভব হয়, আমরা সাধারণ মানুষ সকল ঐক্যবদ্ধ হবে সেটা প্রতিহত করব।